আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে বেহালা পল্লীশ্রী মিল সংঘের মাঠে মোট 8টি টিমের এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যেখানে খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বহু সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মূলত 40 ঊর্ধ্বে মানুষদের নিয়ে এই প্রীতি ম্যাচ হলেও তরুণদের উৎসাহ ও উদ্দীপনায় তারাও এই ম্যাচে অংশগ্রহণ করে বেশ স্বতঃস্ফূর্তভাবে। সংগঠনের কার্যকর্তা অমিতাভ চক্রবর্তী জানান, মূলত সমাজসেবামূলক কাজের থেকে বেরিয়ে সবাইকে নিয়ে ক্ষণিকের আনন্দকে ভাগ করে নিতেই এই সুচারু প্রয়াস। খেলাধুলার মাধ্যমে মানুষ শুধু শারীরিকভাবে ফিট থাকে না, তাদের মনোবলও বাড়ে, কাজের গতিও বাড়ে। তাই ফুটবল ম্যাচের আয়োজন করে এবং তাতে সবাই অংশগ্রহণ করে বেশ খুশি। বিশেষ করে বয়স্ক মানুষদের একত্রিত করে এই ম্যাচের আয়োজনের শেষে ছিল পুরস্কার প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন। এই প্রীতিময় খেলা আরো বেশি বেশি করে প্রতিটি পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হোক এই কামনা করি। বেহালা পল্লীশ্রী মিল সংঘ আমাদেরই ক্লাবের মাঠ, ওই মাঠে হচ্ছে। আপনারা জানেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন নানা রকম সামাজিক কাজে থাকে, তো সেই জায়গা থেকে একটু বেরিয়ে আজকে 40+ সমস্ত লোকেদের জন্য খেলার আয়োজন করা হয়েছিল, সেটাই হচ্ছে। কতগুলো টিম খেলে? 8টা টিম। সব কি স্থানীয় বাসিন্দা? না, অনেক দূরের আছে, কসবা আছে, বালিগঞ্জ আছে, টালিগঞ্জ আছে, নর্থ কলকাতা আছে, সব মিলিয়ে মিশিয়ে। এটা প্রথম বছর হচ্ছে তো? হ্যাঁ, এটাই প্রথম বছর। অর্গানাইজ কিভাবে করা হয়েছে? কিভাবে বলতে মানে আপনারা এই যে বাইরে থেকে অনেকে এসছে, তাদের সাথে এরা সবই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে। মোটামুটি এখানে কোনো প্রাইজ থাকছে? হ্যাঁ, প্রাইজ আছে। খেলার শুরুতেই সমস্ত প্লেয়ারদের জন্য প্রাইজ করা হয়েছে। তারপরে জিতলে যারা উইনার্স আছে, রানার্স আছে, সেই রানার্স উইনার্স কাপ আছে, আর প্লেয়ারশিপ পর্যন্ত আছে, সবই আছে। হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন? মানে সমাজ সেবা তো থাকছেই, জানি না। হ্যাঁ, সমাজসেবার মধ্যে একটু বেরিয়ে একটু আলাদা রকম কিছু করার চেষ্টা, আর কিছু না। আগামী দিনে আর কি করা? আগামী দিনে আবার যে সমাজসেবায় ফিরে যাব, আবার সমস্ত মানুষের জন্য। কি বার্তা দেবেন আপনি? বার্তা দেবেন সমাজসেবার সাথেও আগামী দিনে যে খেলাধুলা যে মানুষকে কাছে টানে বা সেটার জন্যই বলবো যে এইসব কাজে যুক্ত হন, যাতে আরো মানুষ নানা রকম ভাবে সামাজিক কাজগুলোতে যুক্ত হতে পারে। অমিতাভ চক্রবর্তী। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যত দর্শক বন্ধু আমাদের দেখছেন, তাদের সবাইকে নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে আমরা যুক্ত থাকি। তো সেটার থেকে আজকে একটু বাইরে এসে আমরা বরিষ্ঠ নাগরিকদের নিয়ে একটা ফুটবল ম্যাচের প্রতিযোগিতা আমরা করেছি। এই যে উৎফুল্ল এত যে বরিষ্ঠ আমাদের জনগণ, মানে আমাদের সদস্য, এনারা যেভাবে ইয়ং জেনারেশনকে উৎফুল্ল করছে আগামী দিনে খেলার প্রতি, সেটাই অনেক বড় আমাদের কাছে পাওয়া। কেন এখন আমরা ইদানিং দেখতে পারি বিভিন্ন মাঠ ভরে গিয়ে প্রমোটিং হয়ে যাচ্ছে, আমরা খেলার জায়গা পাচ্ছি না। বাচ্চারা সবসময় মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে, তারা খেলার পরিবেশ খুঁজে পাচ্ছে না, তারা মোটিভেশন পাচ্ছে না। কিন্তু আজকে এরকম বরিষ্ঠ নাগরিকদের দেখে তারা যদি উৎফুল্ল হয়, আরও এগিয়ে আসে, খেলার প্রতি আরও পার্টিসিপেশন থাকে, তাহলে আমার মনে হয় আমাদের সমাজ আরও ভালো গড়ে উঠবে। আমার নাম সন্দীপ শ্রীবাস্তব। খেলাধুলা যেটা হচ্ছে খুব ভালো, শরীরকে সুস্থ রাখা জিনিস। এটাকে আমরা কিভাবে রাখতে পারি, এই যে বাপিদা যে হেলথ অর্গানাইজেশন তরফ থেকে যে খেলাধুলার প্রোগ্রাম, মানে 40 বছরের উপরে যে অর্ধ লোকগুলোকে নিয়ে যে খেলাধুলা প্রোগ্রাম করছে, সেটাতে ওনারা যা উৎসাহিত দেখিয়েছেন এবং খেলছেন, সেটা খুব আনন্দ ফিল করছি আমরা। এবং এই যে অর্গানাইজেশন যেভাবে কাজ করছে এবং সব জায়গায় গিয়ে গিয়ে খেলাধুলো, আজকে খেলাধুলো যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা সব জায়গা থেকে লোক 1-2 করে টেনে নিয়ে এসে যে খেলাধুলা করাচ্ছেন, নিজেকে একটা স্বাস্থ্য ভোগ করছেন। আমার নাম জগৎ কিশোর ভাগাত। ছড়িয়ে ছিটিয়ে গেছি, মাঠ কমে গেছে, কেউ কাউকে চিনি না, এরম হয়ে গেছে। এর সুবাদে আমরা যে একত্রিত হয়েছি, একটা টুগেদারনেস ফিলিং, পাড়া ফিলিং, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেগুলো যার নেই, সেগুলোকে ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা। আর এরপর যে এদের মধ্যেও এন্টারটেনমেন্ট আছে, এটাও একটা জিনিস। আমরা এখন মোবাইল আর কম্পিউটারে এত ব্যস্ত হয়ে গেছি, ঘাড় নিচু হয়ে গেছে, তাই জন্য এখানে দরকার একটু মাথা উঁচু করে আকাশ দেখার। আমার নাম দেবাশিস রায়। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।